আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আর একটি নতুন ভিডিও নিয়ে আবারও চলে আসলাম আপনাদের মাঝে। আজকের ভিডিওটি স্পেশালি সৌদি প্রবাসীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে সৌদি আরবের সবচেয়ে জনপ্রিয় একটি ওয়ালেট বা বর্তমানে হচ্ছে ডিজিটাল ব্যাংক, সেটা হচ্ছে এসটিসি পে। যারা পুরাতন সৌদি আরবে আছেন, অলরেডি যারা ব্যবহার করতেছেন এসটিসি পে, আপনি এসটিসি পে থেকে কিন্তু আপনাকে অবশ্যই এসটিসি ব্যাংকে ট্রান্সফার হইতে হবে, কারণ এটা অলরেডি ব্যাংক হিসাবে রূপান্তর হয়েছে। এটা একটা ডিজিটাল ব্যাংক হিসাবে বর্তমানে কিন্তু আছে। তো আপনি যদি নতুন এসে থাকেন, আপনার জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হবে। কিভাবে এসটিসি ব্যাংকে অ্যাকাউন্ট খুলবেন, আর যারা পুরাতন আছেন তাদের জন্য গুরুত্বপূর্ণ হবে। প্রথমে যারা পুরাতন আছেন, আপনি যদি এসটিসি পে এখনও পর্যন্ত ব্যবহার করে থাকেন, এসটিসি ব্যাংকে ট্রান্সফার না হন, তো সেক্ষেত্রে আপনার এসটিসি পেতে কিন্তু ঢুকলেই কিন্তু আপনাকে এরকম একটি অ্যাড দেখাচ্ছে যে এসটিসি পেতে আপনি কি কি সার্ভিস পাচ্ছেন, আর এসটিসি ব্যাংকে ট্রান্সফার হইলে কি কি অনেকগুলো সার্ভিস, ব্যাংকের সব ধরনের সার্ভিসে কিন্তু পাওয়া যাবে। পূর্বে কিন্তু এটা একটা ওয়ালেট ছিল, আর এটা এখন কিন্তু ব্যাংক হয়ে গিয়েছে। তো আপনি অবশ্যই করে নেবেন। আর এটা ট্রান্সফার করতে কিন্তু কোনো ধরনের টাকা পয়সা কিচ্ছু লাগবে না, বা কোনো আপনার যদি এসটিসি পেতে টাকা থাকে সেটা অটোমেটিকভাবে এসটিসি ব্যাংকে ট্রান্সফার হয়ে যাবে। আপনাকে জাস্ট আপনি ইনফরমেশনগুলো দিয়ে কিভাবে দিবেন, আপনি প্রথমেই এসটিসি ব্যাংক অ্যাপসটি ডাউনলোড করে নেবেন। যারা নতুন এসেছেন তারাও এসটিসি ব্যাংক অ্যাপসটি গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করে এই পেজে চলে আসবেন। নেক্সট করে এই পেজে চলে আসবেন। এটা ট্রান্সফার হওয়ার জন্য অবশ্যই আপনার ইকামা দিয়ে মোবাইল নাম্বার কিনা থাকতে হবে। এখানে দেখুন, যারা নতুন আসছেন ভালো মতো বিষয়টা ফলো করুন। আপনার ন্যাশনাল ইকামা, ন্যাশনাল আইডি তো হচ্ছে সৌদিদের, ইকামা থাকতে হবে, ভ্যালিড একটি মোবাইল নাম্বার থাকতে হবে যেটা আপনার ইকামা দিয়ে কিনা, এবং আপনার ন্যাশনাল অ্যাড্রেস রেজিস্ট্রেশন থাকতে হবে। কিভাবে ন্যাশনাল অ্যাড্রেস রেজিস্ট্রেশন করবেন, যারা নতুন খুলবেন তাদের জন্য ন্যাশনাল অ্যাড্রেসের প্রয়োজন হবে। তো ন্যাশনাল অ্যাড্রেস কীভাবে করবেন সে সম্পর্কে আমাদের ভিডিও আছে, সেটা আপনারা ইউটিউব, ফেসবুকে দেখতে পারবেন। এবং নাফাদ অ্যাপসে লগ ইন থাকতে হবে। নতুন যারা, তাদের জন্য নাফাদের ভেরিফিকেশন দিতে হবে। তো দর্শক, আপনারা যারা ট্রান্সফার করতে চাচ্ছেন, প্রথমে আপনার পূর্বের যে এসটিসি নাম্বারটা ছিল সেটাই দিয়ে দেবেন, এবং আপনার ইকামা নাম্বার দিয়ে দেবেন। আর 3 নম্বর ঘরে আপনার ডেট অফ বার্থ দিয়ে দেবেন। নিচে টার্মস অ্যান্ড কন্ডিশনের উপরে ক্লিক করার পর কন্টিনিউ অপশানে ক্লিক করতে হবে নিচ থেকে। তো আমরা এগুলো সব কিছু দিয়ে দিচ্ছি সিকিউরিটি পারপাস, এগুলো দেখানো যাবে না, সেক্ষেত্রে কমিউনিটি গাইডলাইন আছে, তাই এগুলো আমরা ব্লার করে রাখবো। আপনারা বুঝে নেওয়ার চেষ্টা করবেন। আপনারা আপনাদের ডিটেলসগুলো এখানে দিয়ে দিবেন। নিচ থেকে কন্টিনিউ অপশানে ক্লিক করার পর আপনাকে নেক্সট পেজে নিয়ে যাবে। আপনার যেই নাম্বারটি আছে সেই নাম্বারে কিন্তু একটি ওটিপি যাবে। দর্শক, একটু ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে, তাহলে আপনি কোনো ধরনের সমস্যার সম্মুখীন হবেন না ইনশাল্লাহ। নেক্সটে আসার পর এবার ইনেবল টু লোকেশন, এটাতে ক্লিক করতে হবে। লোকেশনটা ইনেবল করার জন্য ইউজিং দিস অ্যাপস এটাতে ক্লিক করে দিবেন। আমরা যেটাতে ক্লিক করছি দাগ দিয়েও দেখিয়ে দেব। এবার আপনার যে নাম্বারটি দিয়েছেন সেই নাম্বারে ওটিপি যাবে 4 সংখ্যার, সেটা দিয়ে দিবেন। ওটিপি দেওয়ার পর আপনার যেই পূর্বে এসটিসি পে যারা ব্যবহার করেছেন তার ওই পাসওয়ার্ডটাই 6 সংখ্যার যে পাসওয়ার্ডটা আছে সেটা দিয়ে দিবেন। আর যারা নতুন খুলবেন তারা নতুন করে দিয়ে দিবেন। এবার এখানে এসটিসি ব্যাংকের জন্য পাসওয়ার্ড দিতে হবে। সেট আপ পাসওয়ার্ডে ক্লিক করার পর নিচ থেকে এবার এখানে দেখুন পাসওয়ার্ড দেওয়ার বেশ কিছু নিয়ম কানুন আছে। আপনার এটা ক্যাপিটাল লেটার, স্মল লেটার, সংখ্যা, স্পেশাল ক্যারেক্টার সহকারে এই পাসওয়ার্ডটা কিন্তু আপনাকে ক্রিয়েট করতে হবে। আমরা একটা জাস্ট ডেমো পারপাস দিয়ে দিয়েছি, যারা বোঝেন না এই ধরনের একটা পাসওয়ার্ড আমাদের মতো দিবেন না, আপনি আপনার মতো ক্রিয়েট করে দিয়ে দেবেন। তো যেই পাসওয়ার্ডটা প্রথমে দিয়েছেন সেটা আবারও দ্বিতীয়বার আপনাকে টাইপ করে এখানে বসিয়ে দিতে হবে। দেওয়ার পর নিচ থেকে কন্টিনিউ অপশনে আপনি ক্লিক করবেন। আমাদের ভিডিওটি আপনারা ফেসবুক অথবা ইউটিউব যেখান থেকেই দেখছেন, সৌদি আরবের সমস্ত ব্যাংক সম্পর্কে আমাদের ভিডিও পেয়ে যাবেন। আশা করি আপনারা আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখবেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার বিশেষ অনুরোধ করছি।
তো পাসওয়ার্ড দেওয়ার পর ওটিপি যাবে, সেটা দিয়ে দিবেন। এরপরে এখানে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড সেট আপ হয়ে গেছে। নিচ থেকে ডান অপশনে ক্লিক করবেন। এবার টার্মস অ্যান্ড কন্ডিশনের উপরে নিচ থেকে আই এগ্রি টু কন্টিনিউ এটাতে ক্লিক করবেন। এবার এখানে সবগুলো অপশনে অ্যালাউ করে দিবেন। নিচ থেকে লাস্টের যেই ফিঙ্গারপ্রিন্ট যদি আপনি সেট করতে চান সেটা অ্যালাউ করে দিয়ে ফিঙ্গার দিয়ে দিবেন, তারপর কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। এবার আপনাকে মূল বিষয় খেয়াল করতে হবে, সেটা হচ্ছে কাস্টমার ইনফরমেশন দিতে হবে। তাই কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। প্রথমেই প্লেস অফ ইকামা ইস্যু, আপনার কোন শহর থেকে ইকামাটা ইস্যু করা হয়েছে সেটা কিন্তু ইকামার উপরে লেখা থাকে। তো আপনি আপনার যেই জেলাতে আছেন সৌদি আরবের সে জেলার নামটা এখানে টাইপ করে দিয়ে দিবেন। তো যেমন আমি যেই শহরে আছি যেই শহর থেকে আমার ইকামা হয়েছে সেই শহরের নাম লিখে দিলাম। এবার আপনি কোন সেক্টরে জব করেন এটা 5 সেক্টর দিয়ে দিবেন। এরপর আপনার কফিল বা কোম্পানির নাম দিবেন। এখানে বেশ কিছু কোম্পানির নাম আছে, তবে যারা কফিল বা ছোট মুআসসাসা আছে সেগুলো না আসতে পারে। তাই আপনি সম্পূর্ণ ইংলিশে এখানে আপনার কফিল বা কোম্পানির নাম লিখবেন। যদি নিচে সেটা থাকে এই লিস্টে তাহলে আপনি সেটার উপরে ক্লিক করবেন। আর যদি না আসে এরকম আদার্স আসবে, আদার্স অপশনের উপরে ক্লিক করে দিবেন। তারপর এই যে আপনার কফিল বা কোম্পানির কাছে কবে কাজ শুরু করেছেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। প্রথমে সাল সিলেক্ট করে নেবেন, আপনি কোন সাল থেকে শুরু করেছেন। তারপরে আপনি এখানে ডান সাইড বাম সাইডে আপনি মাস সিলেক্ট করে নেবেন। এরপর তারিখের উপরে ক্লিক করলেই এটা জয়েনিং ডেটটা বসে যাবে। তো আমরা দেখানোর জন্য একটা দিয়ে দিলাম, আপনারা আপনাদেরটা সঠিকভাবেই দেওয়ার চেষ্টা করবেন। এবার আপনি কোন ধরনের প্রফেশনে করেন, প্রফেশনের উপরে ক্লিক করার পর এখানে আপনি আপনার যেই ইকামার মধ্যে কিন্তু অবশ্যই প্রফেশনটা আপনার লেখা আছে, সেটা অনুযায়ী আপনি এখানে এটা বসাবেন, ইংলিশে টাইপ করে বসাবেন। যেমন আমি হাউস ড্রাইভার, কেউ আছে সাওখাস, নর্মাল ওয়ার্কার, বিভিন্ন ধরনের ওয়ার্কার আছে। তো আপনার কাজের প্রফেশনটা আপনি এখানে টাইপ করে বসিয়ে দিয়ে সেটার সাথে মিলে এই ধরনের একটা প্রফেশন সিলেক্ট করে দিবেন। তো আমরা সেটা দিয়ে দিলাম। এইবার আপনি কতটুকু পড়াশোনা করেছেন, হাই স্কুল নাকি কোনো ধরনের পড়াশোনা নাই, সেটা আপনারটা আপনি সিলেক্ট করে দিবেন। এবার আপনি এই অ্যাকাউন্টটা খোলার উদ্দেশ্য কি, পার্সোনাল না স্যালারির জন্য না সেভিংসের জন্য, আপনি যে কোনো একটা ক্লিক করতে পারেন। আমি পার্সোনাল দিয়ে দিলাম। এবার হোম ফোন নাম্বার এটা দিতেও পারেন, এগুলো আর কিছুই করার দরকার নেই, নোতে থাকবে সব কিছু, নোতে এগুলো ইয়েস করার দরকার নেই। নিচ থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করার পর এবার আপনার স্যালারি ইনফরমেশন এখানে দিতে হবে। তো প্রথমে আপনি কোথায় থেকে আপনার ইনকাম সোর্স আপনি স্যালারি দিয়ে দেবেন, মাসে কত টাকা ইনকাম করেন এটা 2 থেকে 5,000 টাকা দিবেন, অতিরিক্ত দেওয়ার চেষ্টা করবেন না। এডিশনাল ইনকাম থাকলে সেটা আপনি ইয়েস দিয়ে কত টাকা এডিশনাল এক্সট্রা ইনকাম করেন সেগুলো ফিল আপ করবেন, ঠিক আছে। আর না থাকলে নো অপশনে থাকবে। এবার আপনি মান্থলি কতবার ডিপোজিট করবেন সেটা সিলেক্ট করবেন, এটা আপনি 50 থেকে 100 বার দিয়ে দিতে পারেন। তারপর আপনি মান্থলি এক মাসের মধ্যে কতবার কত টাকা কত রিয়াল আর কি ডিপোজিট করবেন, এটা আপনি 5,000 বা 5 থেকে 10,000 প্রথমটাই ক্লিক করে দিবেন। তারপর আপনি কতবার উইথড্র করবেন এবং কত টাকা উইথড্র করবেন এগুলো ইনফরমেশন দিয়ে দিবেন। দেওয়ার পর নিচ থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করতে হবে। দর্শক, নিচ থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করার পর এখানে এডিশনাল ইনফরমেশন এগুলো নোতেই থাকবে, ইয়েস করার কোনো দরকার নেই। এগুলো নো অপশনে থাকার পর নিচ থেকে কন্টিনিউ অপশনে আবারও আপনাকে ক্লিক করতে হবে। যারা নতুন এসেছেন আপনি যদি আমাদের মাধ্যমেও চাইলে এসটিসি পে অ্যাকাউন্ট খুলতে পারবেন, সেক্ষেত্রে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে। যাই হোক, এবার এডিশনাল কন্ট্যাক্ট হিসাবে আপনি আপনার বন্ধুবান্ধব বা আপনার ফাদার নেম যে কোনো একজনের তথ্য দিয়ে দেবেন এখানে। তো আপনার এখানে ফুল নেম দিয়ে দিবেন, যাকে আপনার এডিশনাল কন্ট্যাক্ট হিসাবে আপনার অবর্তমানে যোগাযোগ করবে, তার সাথে সম্পর্ক কি আপনি চাইলে আপনার পিতার নামও বসিয়ে দিতে পারেন, সে সৌদি আরবে থাকতে হবে বিষয়টা এমন না। তারপর তার সৌদি আরবের আরেকটি মোবাইল নাম্বার দিয়ে দিবেন। এখন আপনার ফাদার যদি দেশে থাকে সেক্ষেত্রে মোবাইল নাম্বার আবার দেশের দিবেন না, সেটা আপনার আরেকটা নাম্বার থাকলে দিবেন, না থাকলে আপনার যেটা অরিজিনাল নাম্বার ওইটাই দিয়ে দিবেন। তারপর নিচ থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন।
কন্টিনিউ অপশনে ক্লিক করার পরেই কিন্তু দেখতে পাচ্ছেন থ্যাংক ইউ, আপনার আর অ্যাকাউন্টটা কিন্তু অলরেডি ক্রিয়েট হয়ে গিয়েছে। এখন কিন্তু মেসেজ আসবে একটু পরেই। তো এবার দেখুন আমার কিন্তু অলরেডি মেসেজ চলে আসছে, অ্যাকাউন্ট নাম্বারও মেসেজে দিয়ে দেবে। নিচ থেকে ডান অপশনে ক্লিক করার পর এখানে সমস্ত ডিটেলস দেখাবে যে ইকেওয়াইসি কমপ্লিট। এবার গেট স্টার্ট, নিচ থেকে গেট স্টার্টে ক্লিক করার পর আপনি প্রবেশ করতে পারবেন অ্যাপসের মধ্যে, সেটাও আমরা দেখিয়ে দিচ্ছি। তবে আমরা পরবর্তী ভিডিওতে আমরা দেখাবো এই অ্যাপসের মাধ্যমে আপনি নতুন এসটিসি ডিজিটাল ব্যাংকের মাধ্যমে কি কি কাজগুলো করতে পারবেন, কিভাবে, এবং পর্যায়ক্রমে আমরা বেশ কিছু ভিডিও দিব, আমরা সেগুলো আপনারা আমাদের ইউটিউব, ফেসবুক সব জায়গায় দেখতে পারবেন। তো গেট স্টার্টে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমরা হোম পেজে চলে আসলাম। এখানে আমার পূর্বের ব্যালেন্সটা কিন্তু অটোমেটিক চলে আসছে। আপনার পূর্বের যে কার্ডটা ছিল সেটাই আপনি ব্যবহার করতে পারবেন। যারা নতুন তারা কিভাবে কার্ডের জন্য অ্যাপ্লাই করবেন পরবর্তী ভিডিওতে আমরা সেগুলো নিয়ে আলোচনা করব এবং কোন অপশনে কি কি কাজ সেগুলো নিয়ে আলোচনা করব। আর দর্শক আপনারা